উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর খুব বেশি দেরি নেই। আর ঠিক তার দুদিন আগে 1 মার্চ এবং 2 মার্চ দুদিন ধরে দিবারাত্রি এমএলএ কাপ হচ্ছে পানিহাটির বিধায়ক এবং রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের উদ্যোগে। এবছর 2025 সালের ছাত্রছাত্রীরা তাদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা দিতে যাবে আগামী 3 মার্চ। আর তার আগেই মাইক এবং বড় বড় বক্স বাজিয়ে চলেছে পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং মুখ্য সচেতকের এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে। পানিহাটি ঘোলা সুভাষ সঙ্গের মাঠে একজন বিধায়কের রাজনীতিবিদ হয়ে কি করে এইভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে দুদিনব্যাপী দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? প্রশাসনিক এই নিয়মবিধি ভেঙে প্রশ্ন এইটাই। 6টি টিম পানিহাটির এবং 2টি টিমের মধ্যে একটি বরানগরের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি ফ্যান ক্লাব এবং আরেকটি বারাসতের একটি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়। ছিলেন পানিহাটির বিধায়ক এবং রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন সৌভিক চক্রবর্তী, ইস্টবেঙ্গল ক্লাবের ক্যাপ্টেন দেবাশিস মুখার্জি, মোহাম্মদ রফিক এবং রঞ্জিত মুখার্জি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যের সমস্ত বিধানসভার বিধায়কদের উদ্যোগেই চলছে এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা। কিন্তু ফুটবল খেলা ভালো, তাই বলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক আগেই, তাও আবার উচ্চস্বরে মাইক বাজিয়ে, কার্যত এই নিয়েই ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হচ্ছে ভালো কথা, এটাই 1 মাস পরে করলে মন্দ হতো না, মন্তব্য এলাকাবাসীদের। ব্যুরো রিপোর্ট, জাগো ভারত। আমাদের রাজ্যের পুরুলিয়া বাঁকুড়া জেলায় থেকে পলাশ গাঙ্গুলি, পরবর্তীকালে সুব্রত পাল, অরিন্দম ভট্টাচার্য, সুভাষিস রায়চৌধুরী, তারা প্রত্যেকে অর্পণ দিয়ে আমাদের এই জেলারই কিন্তু একটা গোলকিপারদের যদি একটা তালিকা করা হয়, তারা কিন্তু প্রত্যেকেই কম বেশি ভারতবর্ষ বিখ্যাত। সুমিত মুখার্জির নাম আমার আগে না গোল হয়নি, গোল হয়নি। 1-0 খেলার ফলাফল। ডান দিক বরাবর আক্রমণ, গোলকিক। করেছেন এক্ষেত্রে এবং 17 নম্বর খেলোয়াড় দ্বিতীয় গোলটি করলেন। 17 নম্বর খেলোয়াড় দিব্যেন্দু চন্দ্র খেলার গতির একেবারে বিপরীতে চকিত একটি গোল করে দিলেন। 2-0। ফলের যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, প্রথমার্ধের শেষ এবং বলতে বলতে যে কথা বলছিলাম যে টেকনিক্যালি এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই তো রঞ্জিতা? ভীষণ গুরুত্বপূর্ণ। আমি মঞ্চে উপবিষ্ট যারা আছেন তাদের একটু বাকি মাধব দেখতে আসুন, সংবর্ধনা পর্বটা সেরে নিই। আমাদের মধ্যান্তর পর্বে এই তারকদা ন্যাশনাল সং কি বাজবে? সুবি তোরকা ন্যাশনাল সং, জাতীয় সঙ্গীত হবে। প্রত্যেকে উঠে দাঁড়ান, প্রত্যেকে একটু উঠে দাঁড়ান। 2025 পানিহাটি এমএলএ কাপ আজকে 1 মার্চ শুরু হলো। অধ্যাপক সৌগত রায় আমাদের মাননীয় সাংসদের হাত ধরে আজকে খেলার শুভ সূচনা হলো। প্রথম খেলাটিতেই অত্যন্ত আনন্দদায়ক, যে মাঠে খেলা সেই মাঠেরই ক্লাব নেতাজি সংঘ এবং শত্রু ক্লাব, এই দুটি আজকে জমজমাট খেলা শুরু করে দিয়েছে। আমাদের এই খেলার মূল উদ্দেশ্যই হচ্ছে মমতা ব্যানার্জির আদর্শ, তার যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণায় সব মানুষকে, সমস্ত খেলাপ্রেমী মানুষকে এক এবং ঐক্যবদ্ধ করা, যেখানে ধর্মের বাঁধ থাকবে না, জাতপাত নিয়ে থাকবে না, সর্বধর্মের সকল মানুষের, সর্বশ্রেণীর মানুষের এক এবং ঐক্যবদ্ধ প্রয়াস এই পানিহাটি এমএলএ কাপকে সার্থক করে তুলবে।
এই আশা আমরা রাখি এবং আমরা এটাও রাখি যে ভালো ভালো খেলোয়াড়দের তাদের যে নৈপুণ্যতা, তাদের যে খেলার যে সুন্দরতা, এটা তারা মানুষকে আনন্দ দেবে। এবং আগামী দুদিন, আজ 1 মার্চ, কালকে 2 তারিখ ফাইনালে আমি আশা করি হাজার হাজার দর্শক এ থেকে আনন্দ পাবে। এবং আমাদের আগামী দিনের যে লক্ষ্য, মানুষকে এক করা, মানুষের সেবা করা, মানুষকে এগিয়ে যাওয়া, মানুষের পাশে দাঁড়ানো, যেটা মমতা ব্যানার্জি প্রিয় মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যকে সাধন করাই আমাদের একমাত্র লক্ষ্য। 8টা টিম নিয়ে খেলা হচ্ছে। বেরিয়ে যাও, তাহলে বেরো। 8টা টিম নিয়ে খেলা হবে দুদিন এবং সেমিফাইনাল ফাইনাল আগামীকাল হবে। না, মাইক একদম ছোট্ট করে দেওয়া হবে, চলে যাবে, একদম মাইক ছোট্ট হয়ে যাবে। মাইকের একেবারে এখানে তো কোনো স্কুল নেই, এখানে কোনো পরীক্ষাও নেই, তবু মাইক একদম বক্সে চলে যাবে। মাঠটার যে বলের যে স্বকীয়তা, সেই জায়গাকে একটু উঁচু নিচু করে দিচ্ছে দীপ। সৌভিক, আক্রমণে নেতাজি সংঘ, গৌতম কুজুর, দীপ সাহা, ডান দিক বরাবর আক্রমণ, অভিষেক থেকে সৌরিক, অভিষেক কিন্তু চমৎকার ভাবে বলটিকে বিপদমুক্ত করলেন ওখানে হেমন্ত। পাস করে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের কাছে, ছোট্ট টোকায়। পাস করেছেন কিন্তু রক্ষণ ভাগে সোদপুরের এখনো পর্যন্ত অষ্টনির্ভরতা দেখস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্য। তারও পরবর্তীকালে আমরা অনেক বিখ্যাত গৌতম নাহা, জয়দেব চক্রবর্তী, তাদেরকে পেয়েছি। আবার সুব্রত পাল, অরিন্দম ভট্টাচার্য, বিভিন্ন খেলোয়াড়দের আমরা এই সমস্ত মাঠে খেলতে দেখেছি একটা সময়। সৌভিক, বাদিক থেকে আক্রমণ, চমৎকার কভার করে থ্রোইন সোদপুর ক্লাবের পক্ষে। ডান দিক বরাবর আক্রমণ, সৌভিক, বাবলু, গৌতম কুজুর থেকে অরিজিৎ, সৌভিক বল, বাবলু